প্রিয় বোন আমার, আচ্ছা সত্যি করে বলুন তো, অনেক তো কাঁদলেন, অনেক মানুষের কাছে নিজের কষ্টের কথা বললেন, কিন্তু শান্তি কি পেলেন, নাকি উল্টো হতাশা আরো বাড়লো? হয়তো মনে হচ্ছে আপনার ভাগ্যটা যেন কোনো এক অদৃশ্য তালা দিয়ে বন্ধ করা আছে। হাজার চেষ্টা করেও, হাজার দোয়া করেও সেই তালা খুলতে পারছেন না। মনে হয় আল্লাহ আপনার উপর রাগ করে আছেন, তাই না? কিন্তু বোন, আপনি কি জানেন, প্রতি রাতে এমন একটা জাদুকরী সময় আসে যখন আল্লাহ তাআলা নিজে তার বান্দাকে ডাকেন ভাগ্য বদলে দেওয়ার জন্য। অথচ আফসোস, ঠিক সেই সময়টাতে আমরা ঘুমে অচেতন থাকি। আজ আমি আপনাকে সেই গোপন চাবিটা দেব, যা দিয়ে আপনি আপনার বন্ধ ভাগ্য খুলতে পারবেন। অনুরোধ করছি আজকের ভিডিওটি জীবনের মোড় ঘোরানোর জন্য শেষ পর্যন্ত দেখুন। বোন, আপনি কি জানেন, আপনার এই যে রাতে ঘুম আসছে না, বালিশ ভিজে যাচ্ছে, এটা হয়তো আল্লাহ তাআলারই একটা ইশারা। তিনি হয়তো আপনাকে ডাকছেন। দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন আসমানের দরজা খুলে যায়, আর সেই বিশেষ সময়টা হলো শেষ রাত বা তাহাজ্জুদের সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাহাজ্জুদকে আঁকড়ে ধরো, কারণ এটি নেককারদের অভ্যাস এবং আল্লাহর নৈকট্য পাওয়ার সেরা মাধ্যম। আজ আমি আপনাকে বলবো কিভাবে এই মাঝরাতের কান্না দিয়ে আপনি আপনার ভাঙ্গা ভাগ্যকে জোড়া লাগাতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি জীবনের নতুন এক অর্থ খুঁজে পাবেন। বোন, ভাবুন তো, আপনি যদি দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, কত কাঠখড় পোড়াতে হবে। কিন্তু মহান আল্লাহ, যিনি এই মহাবিশ্বের মালিক, তিনি প্রতি রাতে শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসেন। তিনি ডাকতে থাকেন, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি বিপদ দূর করে দেব। কে আছো অসুস্থ, আমি সুস্থতা দেব। কে আছো গুনাহগার, ক্ষমা চাও, আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ, মালিক নিজে ভিখারিকে ডাকছেন দেওয়ার জন্য, আর আমরা সেই সময় ঘুমে বিভোর। আপনার সংসার ঠিক হচ্ছে না, স্বামী কথা শোনে না, ঋণের বোঝা, সব সমস্যার চাবি ওই শেষ রাতের অন্ধকারে লুকিয়ে আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলতেন, তাহাজ্জুদের দোয়া হলো সেই তীরের মতন, যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। একটা সত্য ঘটনার কথা বলি। এক বোন ছিলেন যার সংসারে অশান্তির শেষ ছিল না। স্বামী তাকে দু চোখে দেখতে পারত না, সন্তানরাও কথা শুনত না। তিনি হতাশ হয়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন। একদিন তিনি এক আলেমের কথায় তাহাজ্জুদ শুরু করলেন। প্রথম প্রথম উঠতে খুব কষ্ট হতো, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি সেজদায় গিয়ে শুধু কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমার আর কেউ নেই। মাত্র 1 মাস, বিশ্বাস করুন বোন, মাত্র 1 মাস পর তার স্বামী নিজে এসে তার কাছে ক্ষমা চাইল। যে সন্তানরা কথা শুনতো না, তারা নামাজি হয়ে গেল। এটা কোনো জাদু নয়, এটা তাহাজ্জুদের বরকত। বোন, আপনিও কি আজ রাত থেকে আপনার রবের সাথে এই গোপন সম্পর্কটা তৈরি করতে পারবেন? আল্লাহ তো শুধু আপনার একটু চেষ্টার অপেক্ষা করছেন। অনেকে ভাবেন তাহাজ্জুদ মানে অনেক বড় সূরা জানতে হবে, অনেক রাকাত পড়তে হবে। না বোন, বিষয়টি এমন নয়। ঘুমানোর আগে নিয়ত করে শোবেন। যদি শেষ রাতে উঠতে না পারেন, তবে অন্তত ঈশার নামাজের পর বিতরের আগে 2 রাকাত নফল নামাজ পড়ুন। এটাও তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। আর যদি উঠতে পারেন, তবে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে যান। ঘরের আলোটা নিভিয়ে দিন। ওই অন্ধকারে আপনি আর আপনার রব লম্বা রুকু করুন, লম্বা সেজদা করুন। সেজদায় গিয়ে আপনার মনের সব জমানো কথাগুলো বলে দিন। আল্লাহ আপনার মনের ভাষা বোঝেন। সাজিয়ে গুছিয়ে বলতে হবে না, শুধু চোখের পানি ফেলুন। ওই পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। সংসারের আগুন তো তুচ্ছ ব্যাপার। বোন, একটা গোপন কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন। আমরা অনেকেই দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না। কেন জানেন? হাদিসে এসেছে, দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে, যতক্ষণ না নবীর ওপর দুরূদ পড়া হয়। দুরূদ হলো চিঠির ওপর স্ট্যাম্প লাগানোর মতন। স্ট্যাম্প ছাড়া চিঠি যেমন পৌঁছে না, দুরূদ ছাড়া দোয়াও আল্লাহর আরশে পৌঁছে না। তাই তাহাজ্জুদে বা দোয়ার শুরু ও শেষে অন্তত 3 বার করে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ ইব্রাহিম পড়বেন। এরপর ভাগ্য খোলার জন্য আল ফাত্তাহু, মহা উন্মোচনকারী নামটি ধরে ডাকবেন, পড়বেন, ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু। আর সাথে সাথে বেশি বেশি ইস্তেগফার করবেন, কারণ গুনাহের জং যখন ইস্তেগফার দিয়ে পরিষ্কার হবে এবং দুরূদের মাধ্যমে দোয়া কবুল হবে, তখন ইনশাআল্লাহ আপনার ভাগ্য বদলাতে সময় লাগবে না। আমার প্রিয় বোন, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি শেষ রাতে ঘুম থেকে ওঠা নফসের জন্য খুব কষ্টের, কিন্তু মনে রাখবেন, জান্নাত সস্তা নয়, আর ভাগ্য বদলানো এত সহজ নয়। একটু কষ্ট তো করতেই হবে। আসুন আজ আমরা তাহাজ্জুদের সময়ের উসিলা দিয়ে একটা খাস দোয়া করি। হে আমাদের রব, আমাদের যেসব বোনেরা জীবনের কঠিন পরীক্ষায় পড়ে আজ দিশেহারা, আপনি তাদের জন্য রহমতের সব দরজা খুলে দিন। হে আল্লাহ, শেষ রাতে যখন আপনি বান্দাকে ডাকেন, তখন আমাদের সবাইকে আপনার
কুদরতি পায়ে সেজদাহ দেওয়ার তৌফিক দিন, আমাদের বাঁকা ভাগ্যকে আপনি সোজা করে দিন, আমিন। বোন, আজকের ভিডিওটি যদি আপনার মনে বিন্দুমাত্র আশা সঞ্চার করে থাকে তবে কমেন্টে অন্তত একবার ইয়া আল্লাহ বা আমিন লিখবেন। আমি দেখতে চাই আমার কতজন বোন আজ থেকে তাহাজ্জুদে নিয়ত করেছেন। আর এই ভিডিওটি আপনার সেই বান্ধবী বা আত্মীয়দের সাথে শেয়ার করুন যে হয়তো কোনো গোপন কষ্টে ভুগছেন। আপনার একটা শেয়ার হয়তো তাকে তাহাজ্জুদের পথে নিয়ে আসবে, আর এটা আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে এই দিনী পরিবারের সদস্য হয়ে যাবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ঈমানের সাথে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।